আজ ঘরেই তৈরি করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে সুস্বাদু চিকেন মোমো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিম আক্তার জুই। মোমো তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিব 1 কাপ আটা, 1/4 কাপ কর্নফ্লাওয়ার, স্বাদমতো লবণ, 2 টেবিল চামচ রান্নার তেল। শুকনো উপকরণগুলো হাতের সাহায্যে মিশিয়ে কুসুম গরম পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প করে পানি দিয়ে রুটির ডো যেভাবে বানায় ঠিক সেভাবেই ডোটা বানিয়ে নিব। ডো তৈরি করা হয়ে গেছে, দেখতে ঠিক এরকম হবে। এখন একটা সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। মোমোর পুর তৈরি করার জন্য হাড় ছাড়া চিকেন নিয়েছি 500 গ্রামের মতো। এখন চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে নেব। চিকেনগুলো কাটা হয়ে গেছে, এখন একটা ব্লেন্ডার জাগে দিয়ে চিকেনগুলো কিমা করে নেব। চিকেনগুলো কিমা হয়ে গেছে, এখন একটা বাটিতে ঢেলে নেব। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ সয়া সস, স্বাদমতো লবণ। দিয়ে দিব 2টি কাঁচামরিচ কুচি, 2 কোয়া রসুন কুচি, 2 টেবিল চামচের মতো টমেটো সস, 2 টেবিল চামচ রান্নার তেল, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন সবগুলো উপকরণ হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে, এখন একটা সাইডে রেখে দিব। এখন যেই ডোটা তৈরি করে রেখেছি সেখান থেকে ছোট ছোট করে লিচি কেটে নিব। লিচিগুলো ছোট ছোট বল বানিয়ে পাতলা করে রুটি বেলে নিব। রুটিগুলো অবশ্যই পাতলা করে বেলবেন আর ছোট করে বেলবেন, যেহেতু মোমোর জন্য বানাচ্ছেন। এখন রুটির উপরে চিকেনের পুরটা দিয়ে মোমো শেপ দিয়ে নিব। আমি এইভাবে মোমো শেপটা দিয়ে নিচ্ছি, আপনারা যে কোনো শেপে মোমোটা বানাতে পারেন। এই তো দেখুন আমার একটা মোমো বানানো হয়ে গেছে। এইভাবে আমি আরও একটি মোমো আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এইভাবে একে একে আমি সবগুলো মোমো তৈরি করে নিব। মোমোগুলো তৈরি করা হয়ে গেছে, এবারে ভেজে নিব। আগে থেকে চুলায় একটা প্যান বসিয়ে সামান্য কিছুটা তেল দিয়ে প্যানটাকে গরম করে নিয়েছি। এবারে একে একে মোমোগুলো দিয়ে দিব হাফ কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভাপিয়ে নিব 10 মিনিটের মতো। মোমোগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন একবার উল্টিয়ে দিব। পুরোপুরি পানি শুকিয়ে গেলে সামান্য কিছুটা তেল দিয়ে হালকা ভেজে নিব। এইভাবে ভেজে নিলে মোমোগুলো খেতে বেশি ভালো লাগে, আপনারা চাইলে নাও বাছতে পারেন। মোমোগুলো ভাজা হয়ে গেছে, এবার প্লেটে তুলে নিব। একইভাবে বাকি মোমোগুলাও ভেজে নিব। এখন মোমোর সস তৈরি করে নিব। এই জন্য একটা বাটিতে দিয়ে দিব 2 টেবিল চামচ চিলি ফ্লেক্স, 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিব রসুন কুচি 1.5 টেবিল চামচ। এখন দিয়ে দিব তেল, হাফ কাপ তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি, সেই তেলটা এখন দিয়ে দিব। এখন ভালোভাবে নেড়ে হালকা ঠান্ডা হয়ে গেলে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো সয়া সস, 2 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ সাদা তিল। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি, সামান্য 1 চিমটি লবণ, দিয়ে দিব 1 টেবিল চামচের মতো লেবুর রস। এখন নেড়ে দিয়ে দিব কিছুটা ধনেপাতা কুচি। মোমোর সাথে খাওয়ার জন্য সস বানানো হয়ে গেছে। গরম গরম মোমো খেতে এমনিতেই অনেক মজা, যদি হয় সাথে এরকম সস তাহলে তো দারুণ হয়। দেখতেই পারছেন মোমোর ভিতরের পুরটা কতটা জুসি ও লোভনীয় হয়েছে। এইভাবে বানাইলে আপনাদের মোমোগুলোও হবে ঠিক এরকম পারফেক্ট। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে কমেন্টে জানাবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।